বিমানবন্দর রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। গন্তব্যস্থল সিলেট। বাইরে প্রচন্ড গরম, কোথাও বসার জায়গা না পেয়ে ফ্যানের নিচে এসে দাঁড়ালাম। যাই হোক, চশমাটা পরে একটু ভাব নিয়ে নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভেবেছিলাম পড়াশোনা করে অনেক বড় হব, কিন্তু মুচি হওয়া লাগবে এটা কখনো কল্পনাও করিনি। যাই হোক, নিজের কাজ নিজে করা উত্তম, কিন্তু আমি যে মুচির ভাত মারতেছি সেটার কি হবে? সংসারে যা টানাটানি, তাতে 40-50 টাকা সেভ করা মানে অনেক কিছু। জুতা পালিশ শেষ করে রেডি হয়ে নিচ্ছি। বন্ধুদের সাথে অনেক গল্প মেরেছিলাম, অনলাইনের ইনকাম দিয়ে থাইল্যান্ড ট্যুর দিব, কিন্তু 26 তারিখতে চলে গেলেও 1 টাকাও পেলাম না। লজ্জায় বাইরে বের হয়ে কাউকে মুখ দেখানো যাচ্ছে না, তাই ভাবলাম আশেপাশে কোথাও গিয়ে আপাতত কয়েকটা দিন গা ঢাকা দিয়ে থাকি। তাই চলে যাচ্ছি সিলেট শহরে। সিলেট আমার অনেক ভালোবাসার একটা জায়গা। আমার নিজের জেলাও এতটা ঘুরিনি যতটা সিলেট বিভাগে ঘুরেছি। ঢাকা শহরের মানুষগুলো দিন দিন পোল্ট্রি মুরগি হয়ে যাচ্ছে, কেউ এক কদম হাঁটতে চায় না। সবার সাথে সাথে আমিও পোল্ট্রি মুরগি হয়ে গেছি। রিক্সা ছাড়া চলতেই পারি না। এদিকে রিক্সাওয়ালা মামা যে পরিমাণ টানতেছে দেখে মনে হচ্ছে তার হাগায় ধরেছে, তাড়াতাড়ি আমাকে পৌঁছে দিয়ে হাগু করবে। মিরপুর 10 নম্বর থেকে মিরপুর 12 নম্বর পর্যন্ত রাস্তা পুরোই ফাঁকা। মেট্রো রেল হওয়াতে আগের মতো জ্যাম নেই। মিরপুর শহরটা আসলে অনেক সুন্দর, রাস্তাঘাট এবং আশপাশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, জ্যামজট মুক্ত। আর এই সুযোগে রাস্তায় অটোরিকশা যে হারে বাড়তেছে, তাতে মনে হচ্ছে আর কিছুদিন পর রাস্তায় শুধু অটোরিকশাই দেখা যাবে। সমস্যাটা ওখানে না, সমস্যাটা হচ্ছে এরা রাস্তায় কোনো নিয়ম কানুন মেনে গাড়ি চালায় না, যে যেখান থেকে পারে ঢুকিয়ে দেয়। আমার রিক্সাটাও তো রং সাইড দিয়ে যাচ্ছে। যাই হোক, এদের না থামালে দিন দিন রাস্তায় দুর্ঘটনার পরিমাণ আরো বাড়বে। রিক্সায় করে চলে আসলাম কালশি। সেই বস্তি কালশি আজ কি হয়ে গেছে। কালশি থেকে বাসে করে চলে আসলাম বিমানবন্দর রেল স্টেশন। আজকে শনিবার, টিকিট কাউন্টার স্টেশনে অতটা ভিড় নেই। বসার জায়গা না পেয়ে স্টেশনে ঘুরতে ঘুরতে একটা ফ্যানের নিচে এসে একটু দাঁড়ালাম। একটু পরেই বসার ব্যবস্থা হলো। এরই মধ্যে স্টেশনে ট্রেন ঢুকলো। জিজ্ঞাসা করে জানতে পারলাম এটা সিলেটের না, এটা রংপুরের ট্রেন। রেল স্টেশন, বাস স্টেশন গুলোতে আসলে অসহায়, পাগল, ঘরবাড়ি এবং নিঃস্ব মানুষের দেখা মিলে। হুট করেই চোখে পড়লো এক বৃদ্ধার দিকে। পেজের গঠন অনুযায়ী পুরোই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো। দেখে মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বসে বসে সাহিত্য চর্চা করছে। স্টেশনের অপর প্রান্ত দিয়ে একটা ট্রেন ঢুকলো। বরিশালবাসীদের বলা হয় খাতার গাড়ি, লঞ্চে ভেসে ভেসে আসে। আর এরা যে ট্রেনের ধরে যায় তাতে দোষ নেই। দেখে মনে হচ্ছে মানুষের চাপে ট্রেনেরই কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে। ট্রেনের দরজা ধরে অনেকে ঝুলে ঝুলে যাচ্ছে, এটা জীবনে প্রথম দেখলাম। অবশেষে সিলেটগামী ট্রেন এসে পড়লো। ট্রেনে উঠে আরাম করে সিটে বসলাম। ট্রেনের ঝকঝক শব্দ ভালোই লাগে, আবার বিরক্তও লাগে। পৃথিবী আধুনিক হয়েছে, সেই 100 বছরের আগের ব্রিটিশ ট্রেন বাদ দিয়ে বুলেট ট্রেন আনা দরকার। ট্রেন বলেন আর বাস, জীবনেও পাশের সিটে কোনো মেয়ে বসে নাই। মুরব্বী আঙ্কেল পাশে বসেছে, কি আর করার, হালকা পাতলা একটু ঘুম দিলাম। বাসের চেয়ে ট্রেনের জার্নি 1000 গুণে বেটার। 6-7 ঘন্টা জার্নি করলেও বোরিং লাগে না। ক্ষুধা লাগলে ট্রেনের মধ্যে পাওয়া যায় নানান ধরনের মুখরোচক খাবার। আবার টয়লেট চাপলে ট্রেনের সাথে বাথরুম আছে, এবং বাথরুমগুলো যথেষ্ট সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমের ভিতরে কিন্তু বদনাও আছে, তাই ভয়ের কোনো কারণ নেই। কিছু কিছু ট্রেনে এটা শিকল দিয়ে বাঁধা থাকে। চলেন জানালা দিয়ে বাইরের প্রকৃতি কিছুটা উপভোগ করা যাক। ট্রেন শ্রীমঙ্গল এসে থামলো। শ্রীমঙ্গল চায়ের পাশাপাশি আনারসের জন্য বিখ্যাত। শ্রীমঙ্গলের আনারস সবচেয়ে বেশি মিষ্টি হয়। ট্রেন আবার ছুটে চলল তার নিজ গন্তব্যে। এটা রাবার বাগান, যেটা শ্রীমঙ্গল থেকে সিলেট যাওয়ার পথে আপনি ট্রেনের মধ্য থেকে দেখতে পাবেন। ট্রেন এখন লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে যাচ্ছে। লাউয়াছড়া জাতীয় উদ্যান অন্যতম পর্যটক স্পট। সো আপনি যদি লাউয়াছড়া জাতীয় উদ্যান যেতে চান, তাহলে শ্রীমঙ্গল নেমে শ্রীমঙ্গল থেকে যে কোনো একটা সিএনজিতে করে 30 থেকে 35 মিনিটের মধ্যে আপনি লাউয়াছড়া জাতীয় উদ্যান যেতে পারবেন।
ট্রেন থেকে নেমে চলে যাচ্ছি আম্বরখানা পয়েন্টে, কারণ সিলেটের সব হোটেলগুলো আম্বরখানা পয়েন্টের আশেপাশেই রয়েছে। 3-4টা হোটেল খুঁজেছি, কিন্তু কোনোটাতেই সিঙ্গেল বেডের রুম পাওয়া যাচ্ছিল না। বাধ্য হয়ে ডাবল বেডের রুম নিতে হলো। সিলেটের মানুষ খুবই আন্তরিক এবং অতিথিপরায়ণ। ম্যানেজারকে বুঝিয়ে বলায় আমাকে ডাবল রুম ঠিকই দিয়েছে, কিন্তু ভাড়া সিঙ্গেল রুমেরটাই নিয়েছে। 500 টাকার মধ্যে এত সুন্দর রুম পাওয়া যাবে এটা আসলে আমি কল্পনাও করিনি। সোফা, তারপর টিভি আছে, বিছানাপত্র খুব সাজানো গোছানো, বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন আছে। দীর্ঘ জার্নিতে শরীরটা ক্লান্ত, সোফায় বসে একটু বিশ্রাম করে নেই, চোখে ঘুমও আসছে। আচ্ছা, আজকে ঘুমিয়ে গেলাম। দেখা হবে কালকে নতুন কোনো ব্লগে। টাটা, গুড নাইট।